হাই এভরিওয়ান, গুড মর্নিং। চলে আসলাম খুব সুন্দর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ব্লগটা অনেক স্পেশাল, তোমরা ইন্ট্রো আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, কেউ স্কিপ করবে না, লাস্ট অবধি দেখবে। পেজটা ফলো করে নিও, আর ইউটিউবে দেখছো যদি পেজটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নিও। তো সকালবেলা ঘুম থেকে উঠে হাত পা ক্লিন করে বাসি কাজ টুকটাক যা ছিল করে আমি চলে এসেছিলাম রান্নাঘরে। তো চা বসিয়ে দিয়ে সবজিগুলো নিয়ে বসেছি। সবজিগুলো কাট করতেও হবে, কারণ রাঁধুনি তো চলে আসবে। কাট করে রেডি করে না দিলে সে রান্নাবাড়াটা বসাবে কি করে। তো সে তো করবে, কিন্তু তাকে তো সব রেডি করেই দিতে হবে, সে তো রান্নাবাড়া করার জন্য আসবে। তাই আমি বসে পড়েছি দা নিয়ে সবজিগুলো কাট করার জন্য। বেশি ব্লগ করিনি তখন সবজি কাট করার জন্য। তো দাদা নিয়ে চলে আসলো 2 রকমের মাছের মাথা। তো মাছগুলো এখন নুন দিয়ে ক্লিন করব। আর কাজের দিদি অনেক দিন ধরে আসে না, তো কাজগুলো অনেক আমাদের তাড়াহুড়ো করে করতে হয়। দিদি আসলে তো দিদিকে মাছগুলো ক্লিন করতে দিতে পারতাম, তাই আমি স্নান করতে যাইনি। জানি আমি মাছটা ক্লিন করতে হবে, তাই এখন মাছটা ক্লিন করে রেখে তারপর স্নান করতে চলে যাব। তো মাসি কিন্তু চলে এসেছে রান্নাবাড়া করার জন্য। মাসি রান্না বসিয়েও দিয়েছে অলরেডি, তোমাদেরকে পরে দেখাবো। আর বৌদি ঘর দুয়ারগুলো গুছিয়ে নিচ্ছিল, কারণ স্বাদের জন্য ওগুলো একটু করতে হবে। আর আমার ভাগনা আর আমার ভাইকে দিয়েছি বেলুন দিয়ে সাজানোর জন্য, ওটাও তোমাদেরকে পরে দেখাবো। এখন আমি মাছগুলো ক্লিন করে নিচ্ছি তাড়াতাড়ি করে। মাছটা ক্লিন করে ঘরে চলে আসার পর বৌদি উপর থেকে নুন আর হলুদটা দিয়ে দিয়েছে। তো এখন আমি ভালো করে ম্যারিনেট করে নিলাম, মাছটা ম্যারিনেট করে রেখে দিলাম। মাসি তারপর রান্নাবাড়াটা করবে। তারপর আমি চলে গেছিলাম শাওয়ার নেওয়ার জন্য। তো শাওয়ার নিয়ে এসে তোমাদেরকে এখন দেখাচ্ছি মাসি রান্নাবাড়া করছে। তো চাটনি বসিয়েছে, তারপর ডালটা করে নিয়েছে। তো এখন কিন্তু মা আবার বড় গ্যাসটাও লাগিয়ে দিয়েছে, বেশি যখন রান্নাটা হবে। মানে ডালটা করে নিয়েছে, সবজি দিয়ে ডাল করেছে, মুগ মুসুরি দিয়ে, তারপর টমেটো বগরি চাটনি এসব করছিল। তো বড় গ্যাসও রান্নাবাড়া বসাবে। তো এখন তার জন্য মা ফুরচি দিয়ে বড় গ্যাসটাতে একটু পুজো দিয়ে দিচ্ছে। তো আমার দিদি এসেছে, তো দিদি শাকটা কেটে দিচ্ছিল। তারপর পাতাকপি লাউ এসব দিয়ে মাছের মাথা হবে। তো অনেক কিছু রান্নাবাড়া হবে স্বাদের জন্য। তো জানো তো সব কিছু এক এক করে তোমাদেরকে দেখাতে পারবো না, তাই অল্প অল্প করেই দেখাচ্ছিলাম। আর মাসি কিন্তু অনেক পছন্দ করে ব্লগ করার জন্য। আমার খুব ভালো লাগে যখন কেউ বলে যে আমাকে ব্লগ করো, আমাকে ব্লগে দিবে। তোমার আমি ব্লগগুলো দেখি, আমি লাইক করি, শেয়ার করি। তোমার তখন না খুব ভালো লাগে। হয়তো আমার ব্লগগুলো ভাইরাল হয় না, কিন্তু আমি যে অনেক কষ্ট করে ব্লগগুলো এডিট করে পোস্ট করি, তাই যখন আমার ডিলিট করতে হয় ব্লগগুলো কিছু কারণে, তখন আমার খুব খারাপ লাগে, খুবই খারাপ লাগে। ওটা বোঝাতে পারবো না। আর এটা অন্যরা বুঝবো না যারা নাকি ব্লগ করে না। আর যারা নাকি সবসময় ব্লগ করে এডিট করে জানে তাদের কত প্রবলেম হয় ব্লগ একটা পোস্ট করার পর, আবার ডিলিট করার পর আবার কিছু প্রবলেম হলে বা কপিরাইট স্ট্রাইক এসব আসলে কতটা কষ্ট হয়, সেই জানে যারা নাকি ব্লগ এসব করে, কন্টেন্ট ক্রিয়েটার, তারাই বুঝতে পারে কষ্টটা। আচ্ছা যাই হোক, তারপর আমার ভাগনা আর আমার ভাই খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়ে নিয়েছিল। আর আজকের যে বেবি শাওয়ারটা হচ্ছে, আজকের ডেটে কিন্তু আমাদের প্ল্যান ছিল না, এটা হঠাৎ করে হলো। তো বৌদির অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল আরও ভালো করে করবে। বেবি শাওয়ারের অনেক কিছু অর্ডার দিয়েছিল, অনেক কিছু করার ইচ্ছে ছিল, আমাদেরও ইচ্ছে ছিল। আমরা তো প্ল্যান করেছিলাম 2 তারিখে। আজ তো কত তারিখ, আজকে তারিখ হলো 28 তারিখ। আজ আমি ব্লগটা এডিট করেছি। তো বৌদির শাওয়ার আমরা দিয়েছি, বেবি শাওয়ার দিয়েছিলাম 27 তারিখে, 27 মার্চে। তো এপ্রিলের 2 তারিখে ছিল আমাদের প্ল্যান। তো ওই প্ল্যানটা চেঞ্জ করতে হলো, কারণ ওই তারিখটা ভালো নয়, ব্রাহ্মণে বলেছে। তো আজকের ডেটটাই ভালো। আজকেই মানে বৌদির 7 মাসের 7টা, তো আজকেরই একটা ডেট ছিল করার জন্য। বলছে যে আজকের ডেটে যদি করতে পারো তবে করতে পারবে, না হয় আর ডেট পাবে না, আর ডেট নেই। আর 8 মাসে তো করা যাবে না, 7 মাসেই করতে হবে। আর ডেট নেই যদি আজকেই করতে হবে। তাই মানে আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়েই আমরা 7 মাসে 7টা বৌদিকে দিয়েছি। তো ওটাই একটু ছোটো ব্লগ বানিয়েছি, ওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো বৌদিকে পঞ্চমৃতটা খাওয়াতে 12টার আগেই বলেছে, 12টা 12:30 আগেই বলেছে। তাই মা এখন পঞ্চমৃতটা এখনই খাইয়ে দিচ্ছে। তো রান্নাবাড়াটা হয়ে যাওয়ার পর আমরা ভাত খাবারটা দিয়ে দিব। তো এটাই তোমাদের সাথে শেয়ার করি। তো বৌদি পঞ্চমৃতটা খেয়ে নিল। তো বৌদি তো খেয়ে নিয়েছে, তো আমারই কীরকম লাগছিল, বৌদিও মানে অটকা ছিল। তো আমার দেখি কেমন লাগছিল। তো এটাতে তো অনেক কিছু আছে, কাঁচা দুধ, কলা আর
বললাম না কি আছে, তো ওটা বৌদিও জানে আমিও জানি। তো যাই হোক, ওটা না হলে তো হবে না শুদ্ধ। তো মাসি রান্না করছিল, তো রান্না থেকে আসলো মার সাথে। তো তিনজন তো দরকার পড়ে, তো তখন ছিল না কেউ, তাড়াতাড়ি করে রিচুয়ালটা করতে হবে। তো দিদি আবার ঘরে গিয়েছিল, তো আমার বৌদিরাও কেউ আসেনি, সবাই কাজে ছিল। তো ওই টাইমটা তাড়াতাড়ি করতে হবে, টাইমটা চলে যাবে, তাই ওই টাইমটা মতনই করে নিয়েছে রিচুয়ালটা। তো মাসি এসেছে, তো মাসিও বৌদিকে আশীর্বাদ করলো। আর ঠাম্মা ছিল সামনে, তো ঠাম্মা তো ধরতে পারবে না, তাই। আর ভাগনা ছিল, মা ছিল, তো ভাগনা যেখানে থাকে সেখানে তো জানে সব কিছু কাজই করা যায়। তো মাসি আবার চলে আসলো রান্নাঘরে। তো মাছের ঝোলটা ডাটা আলু দিয়ে করেছে, ওটা হয়ে গেছে। আর অনেক কিছু আছে, রান্না বাড়া হচ্ছে। তো পরে যদি পারি তোমাদেরকে এক এক করে দেখিয়ে দেবো, দেখতে পাবে। ঠাকুমা বৌদিকে আশীর্বাদ দেয়, তো ঠাকুমার নাতির ঘরে নাতি আসতে চলছে, ওয়াও। তো অনেক বড় আশীর্বাদ দিয়েছে। তো যাই হোক, তারপর আমার বৌদি দিদি চলে আসে, তো আমরা এই রিলসটা করি। তো রিলসটা আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। তো দাদা আসবে না বলছিল বৌদির সাথে, আমি বলছি এটা একটু অন্যরকম করবো, তুইও থাকতে হবে বৌদির সাথে। তো আমাদের কিন্তু পায়েসটা যে করে, পায়েসটাতে তো চালের গুঁড়ো দিয়ে এরকম পিঠে বানিয়ে দিতে হয়। তো ওটা কি বলে আমি জানি না অবশ্য। তো মা আর দিদি মিলে ওই জিনিসটাই বানাচ্ছে, পিঠেটা বানাচ্ছে পায়েসে দেওয়ার জন্য। তো পায়েস বানাচ্ছিল। তারপর এখানে মাছের মাথা, লাউ, পাতাকপি দিয়ে এটা একটা মুড়ি ঘন্ট করে নিয়েছে। তো ধনেপাতা দিচ্ছিল মাসি। তো রান্নাবান্না সব কিছু কমপ্লিটই। তো বৌদির ঘর থেকে, মানে বৌদির বাপের বাড়ি সবাই আসবে, কে কে আসবে পরে তো দেখতেই পাবে। তারপর দাদা আর বৌদি মিলে ফটোশ্যুট হচ্ছিল। তো আমি ভাবলাম একটু ব্লগ করেও তোমাদের সাথে শেয়ার করি। অনেক ফটোশ্যুট করেছি, তো মোবাইল ক্যামেরা দিয়েই করেছি। তো অনেক কিছু ইচ্ছে ছিল, আরও অনেক কিছু বৌদিরও অনেক ইচ্ছে ছিল, কিন্তু ওগুলো আর হলো না। তো বেলুন দিয়ে আমরা সাজিয়ে নিলাম। তো ওই জিনিসগুলো হলো না। 2 তারিখে করলে আমরা আরও ভালো করে করতাম ভেবেছিলাম। 2 তারিখে অনেক প্ল্যান ছিল, কিন্তু ওই প্ল্যান মতো হলো না। তো হঠাৎ করে আজকের এই ডেটটাতে করা হলো, করতে হলো, কোনো উপায় নেই, করতেই হবে। তারপর ঠাকুমাকে নিয়েও কয়েকটা আমরা ফটোশ্যুট করলাম। তো দাদা বৌদিকে আমরা পোজ শিখিয়ে দিচ্ছি, ভাই শিখিয়ে দিচ্ছে, তো ফটো তুলছিলাম। তো ওগুলো একটু একটু ব্লগও তুললাম। তারপর সবাই ফ্যামিলি পিকচারগুলোও ক্লিক করেছি, দেখতে পাবে এক এক করে সব কিছুই। রান্নাবাড়া হয়ে যাওয়ার পর থালাতে রেডি করে মা নিয়ে আসলো। তো মাসিও হেল্প করেছে থালাতে রেডি করতে। তারপর এখানে নিয়ে আসে, এখানে রাখে। তো এখন স্বাদের রিচুয়ালগুলো আছে, যেগুলো এখন করছে। মা আশীর্বাদ করবে, আশীর্বাদ করে গিফট করবে, বাবাও আশীর্বাদ করবে। তারপর এখন রিচুয়ালে 5 রকমের ফল দিচ্ছে, যেটা বৌদি আঁচলে বেঁধে রাখবে। তো ওটাই এখন হচ্ছে, তো তোমরাও দেখে
বৌদিকে খেতে দিয়ে তারপর সবাইকে খেতে দেওয়া হয়েছে। সবাই বলতে আমার ভাই, ভাইস্তা, ভাগনা, ঠাকুমা, বাবা, আমার ছোটো ভাই ওরা বসেছিল। তো ঠাকুমা বলছি, ঠাকুমাকে তোমরা আমার ব্লগে দেখছো, তো ঠাকুমা কিন্তু পাড়া প্রতিবেশী ঠাকুমা, আমার নিজের ঠাকুমার দিদা নেই, অনেক ছোটোবেলাতেই মারা গেছে। আমরা মানে যখন ছোটো ছিলাম তখনই মারা যায়। তো এই যে ঠাকুমাকে দেখছো, এই ঠাকুমার হাতে আমাদের জন্ম। আমার মা বলে আগের দিনে তো সবাই ঘরেই মানে ডেলিভারি হতো জানোই, তো ঠাকুমার হাতে আমরা হয়েছি, তাই ঠাকুমাকে নিজের ঠাকুমার মতোই দেখি। তো আমাদের ফ্যামিলি মেম্বার নিয়ে আমরা আশীর্বাদটা করেছি, ঠাকুমাকে আমরা নিজের বলে মনে করে ঠাকুমাকে আমরা ইনভাইট করেছিলাম। তারপর রান্নাবাড়া কি হয়েছিল ওটা তোমাদেরকে অল্প অল্প দেখাচ্ছি। গরম গরম বেগুনি চপ হচ্ছে, তারপর চাল কুমড়োর চপ করছে, তারপর হলো মিষ্টি কুমড়োর চপ, পাঁপড় ভাজা আর অনেক কিছু। তো এক এক করে তো আর তোমাদেরকে দেখাতে পারবো না, আমি যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি। তো বৌদিকেই বলছি তুমি মানে আস্তে আস্তে অল্প অল্প করে লাহে ধীরে খাও, উৎপাত নেই, যতটুকু টাইম লাগে খেতে থাকো। তারপর ওই টাইমে বৌদির ফ্যামিলির সবাই চলে আসে, তো বৌদির তো উৎপাত, বৌদির ফুর্তি লেগে গেছে, বা ফ্যামিলির সবাই এসেছে। তো বৌদির দাদার ছেলে আর বৌদির দিদির ছেলে এসেছে। তো বড়টা হলো দাদার ছেলে আর ছোটোটা হলো দিদির ছেলে। ছোটোটা যা হাসে না মানে কি বলবো, আর বড়টা তো বোঝার হয়ে গেছে না, আসতে চায় না। তো আমি ওকে নিয়ে নিচেই বসেছি, তো একটু খেলার চেষ্টা করছি। তো বোঝার হয়ে গেলে তো তাদের মতো একটু করতে হয় না, তাই। তারপর বৌদির দিদি, তারপর বৌদি, দাদা, ফ্যামিলির সবাইকে নিয়ে পিকচার ক্লিক করলাম, একটু ভিডিও শ্যুট করে নিলাম পিকচারের টাইমে। তো ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর আরেকটা রিচুয়াল বাকি ছিল, ওই রিচুয়ালটা এখন করছে। তো এটা রিচুয়ালটা আগে থেকে চলে এসেছে, বাট এটা যে এমনই হবে তেমন কোনো কথা নেই, কিন্তু রিচুয়ালটা করে এসেছে, করতে তো হবেই। মানে ছেলে মেয়ে এখন বৌদি কোনটা ওঠায়, ছেলে হবে না মেয়ে হবে, ওটা দেখার জন্য এই পাশে দিয়ে ঢেকে রেখেছে। তো এই রিচুয়ালটা কিন্তু সামনের থেকে এই প্রথমবার আমি দেখতে পেয়েছি, বা আমি জানিও না মানে কীভাবে কী, কিন্তু সবাই বলছে এটাতে মানে মানে বোঝা যাবে মেয়ে হবে না ছেলে হবে। কিন্তু এখন সবাই বলে যে এগুলো আগের দিনের থেকে রিচুয়ালগুলো চলে এসেছে, তো রিচুয়াল হিসেবে মানা হয়, কিন্তু এটার মতে মতে হয় যে তেমন কিছু না। তো যাই হোক, সামনে থেকে দেখতে পাচ্ছি সবাই হুলস্থুল কী দেখবে, কী উঠাবে, তো প্রদীপ। তো আমি তো জানি না, তো প্রদীপ দেখেই তো আমার মন থেকে আমি একটা কথাই বললাম, যা বংশের প্রদীপ উঠালো বৌদি। বংশের প্রদীপ তো ছেলেদেরকেই বোঝানো হয়। তো যাই হোক, বংশের প্রদীপ যদি ছেলেরা হয় তো দুই বংশের প্রদীপ মেয়েরা কিন্তু। তো যেটাই হোক, মানে বেবি গার্ল হোক বেবি বয় হোক যেটাই হোক, তো আমাদের জন্য কোনো আপত্তি নেই। আমাদের তো বেবি একটা আসবে, ওটাই আমাদের অনেক ফুর্তি মনে। আমি পিসি হতে চলছি, পিসি তো আগেই হয়ে গেছি, অনেক আগেই, কারণ আমার বড় জেঠুর বড় ছেলে নাতির ঘরে আমার সোনো আমি যাকে ডাকি, সে আমাদের মানে বংশের বড় নাতি, কিন্তু মানে মাদের বড় নাতি, মানে আমার প্রথম ভাইস্তা। তো যাই হোক, তারপর আরও দুটো ছোট ছোট ভাইস্তা আছে, তো আমার ভাইয়ের ঘরে ওটা ওটা ওদেরকেও দেখতে পাও আমার ব্লগে অনেক সময়। তো এখন আমাদের ঘরে আসতে চলছে, তো যেটাই আসবে যেন ভালো আসে, ভালোভাবে থাকে, সুস্থ থাকে। তো ওটা নিয়ে এখন সবাই হাসি ধামালি করছে, কুলে দিচ্ছে, বাবা মার কুলে মানে বৌদি আর দাদার কুলে দিচ্ছে, তারপর দাদা আবার দিদির কোলে দেয়, বলছে যে বংশের বড় মেয়ে, মানে আমার বড় জেঠুর বড় মেয়ে, আমাদের বংশের বড় কিন্তু আমার দিদি, তো দিদির কোলে দেয়। দিদি আবার মার কোলে দিয়ে সবার কোলে দিয়ে জল দিতে শিশি করে দিচ্ছে বলে বলছিল, জল দেওয়ার পর এসব বলছিল। তো এগুলো নিয়ে সবাই ধামালি করছে আর সবার কোলে দিচ্ছিলো, এই দেখো এগুলি নিয়ে সবাই ধামালি হাসি ফুর্তি করছিল। তো এই জিনিসটা কিন্তু আমি সামনের থেকে প্রথমবারই দেখতে পেয়েছি, ভালোই লাগছিলো, রিচুয়ালগুলো দেখে মজা লাগছিল, তাই ব্লগে রেখেছি তোমাদের সাথেও শেয়ার করার জন্য। খুবই ভালো লাগছে, ইন্টারেস্টিং কিছু না, তাই না? তো যাই হোক, এইভাবে যেন সবাই হাসি ফুর্তিতে দিনগুলো পার করতে পারি, সবাই যেন এরকমভাবেই হাসি ফুর্তিতে থাকে। তো আমার কাকি মনে তুলে দিয়েছে, তো মা কতগুলো জল দিয়ে দিয়েছে, তো বলছে যে শিশি করে দিয়েছে। এগুলি নিয়ে হাসি ধামালি হচ্ছিল, খুবই ভালো লাগলো রিচুয়ালগুলো। এখন বৌদির ফ্যামিলির সবাই চলে যাবে ঘরে।
তো তার জন্যই সবাই সবাইকে নমস্কার দিচ্ছিল। তারপর আমরা একটু বসে রিলস ভিডিও এসব দেখছিলাম। তারপর বৌদি ব্লাস থেকে এই ছিলটা তুলে স্টিকারটা তুলে দাদার পাতে লাগিয়ে দেয়। দাদার পাতে তো অনেক হেয়ার, তারপর তুলে দিয়েছে লম্বা লম্বা হেয়ার। এত জোরে চিৎকার মেরেছে, আমি ভেবেছি কী হয়েছে, আবার আমাকে দেখাচ্ছে এই দেখো অনেকগুলো হেয়ার তুলেছে। তো ওই ব্যথা পেয়েছে কিন্তু অনেক, তো ব্যথা তো পাবেই কারণ ওদের হেয়ারগুলো অনেক টাট হয়। তো যাই হোক, আজকের এই স্পেশাল ব্লগটা এখানে রাখছি। তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও। বাই বাই।